ডাক্তার যা আছে সব ঢাকা আর চট্টগ্রাম। ঠাকুরগাঁয়ে একটা মেডিকেল কলেজ অনুমোদন সরকার দিয়ে দিয়েছে, সরকারি মেডিকেল কলেজ। সেই সরকারি মেডিকেল কলেজে কিছু ইট ফেলতে গেলে তো পয়সা লাগবে। এই পয়সাটা তো গত বছর লাগেনি। সরকার বলছে যে বিভাগীয় পর্যায়ে যে শিশু হাসপাতালে যে মিজেলসের প্রকোপ হওয়ার কারণে বিভাগীয় পর্যায়ে অনেকগুলো শিশু হাসপাতাল তৈরি হয়ে পড়ে আছে বহু বছর। এবছর সরকার সেটা চালু করতে চায়। তো যদি 8টা বিভাগে 8টা শিশু হাসপাতাল চালু করতে হয়, তাহলে তার চালু করা মানে তার জনবল দেওয়া, তার যন্ত্রপাতি দেওয়া, সেখানে কিছু খরচ যাবে। সরকার বারবারই বলছে যে এবছর 1 লক্ষ স্বাস্থ্যকর্মী তারা রিক্রুট করবে। এই 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর বেতন ধরেন, তার মানে তালিকা কিন্তু লম্বা হয়েই যাচ্ছে। এবং এই তালিকা সামাল দিতে গেলেই যে পয়সা লাগবে, সে পয়সাও কিন্তু নতুন বাজেটে পাওয়া যাবে। তার মানে আপনি যদি সব হিসাব করেন তাহলে দেখবেন যে গত বছর যা ছিল তার চেয়ে কমে গেছে ইন রিয়েল সেন্স। আমাদের হেলথ ওয়ার্কফোর্স যেটা বলি, কর্মীদের কথা যেটা বলা হয়, ঠিক আছে। এখন এইখানে একটা ডাইলেমাতে আমরা ভুগি। এক নিঃশ্বাসে আমরা বলি চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীর দারুণ সংকটে দেশ ভুগছে। কথাটা কিছুটা সত্যি, কিছুটা সত্যি না। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলে দেয়নি যে কতজন মানুষের জন্য কতটা ডাক্তার লাগবে। WHO বলেছে যে এটা বিভিন্ন দেশের উপর নির্ভর করে তারা সিদ্ধান্ত নেবে। তবে 2030 সালের জন্য যে স্বাস্থ্য জনসংখ্যার যে রিকমেন্ডেশন WHO করা আছে, সেখানে বলা আছে 4.5 জন জনশক্তি প্রতি 1000 মানুষের জন্য। আবার WHO আর একটা কথা বলা আছে, যেটা কিনা স্পিকার বলেছেন, 1-3-5, একটা ডাক্তার হলে 3টা নার্স মিডওয়াইফ লাগবে, 5টা টেকনিশিয়ান অ্যান্ড আদার্স লাগবে। আপনি যদি দুটোকে একসাথে করে ধরেন তাহলে 1000-এর জন্য 0.5 বা আধখানা ডাক্তার লাগবে। আমাদের এখানে কিন্তু সব পরিসংখ্যানেই বলছে গত 10 বছর ধরে আমরা 0.7-এর কাছে চলে গেছি। তার মানে ন্যূনতমের চাইতে আমরা ডাক্তার বেশি আছে। কিন্তু সবার পারসেপশন হচ্ছে ডাক্তার নেই। কেন নেই এই পারসেপশনটা? তার কারণ ডাক্তার যা আছে সব ঢাকা আর চট্টগ্রাম। ফলে সমস্যা কিন্তু বিতরণের সমস্যা, ম্যাল ডিস্ট্রিবিউশনের সমস্যা, শর্টেজ না, নার্সের শর্টেজ। একটা ডাক্তার হলে 3টা নার্স লাগবে। একটা সময় ছিল 8খানা ডাক্তার আর 1খানা নার্স, এরকম করে চলতো আমাদের। এখন মোটামুটি কাছাকাছি গেছে, কিন্তু এখনো প্রচুর নার্স এবং মিডওয়াইফ লাগবে। টেকনোলজিস্ট আরও বেশি লাগবে। স্বাস্থ্যসেবা হচ্ছে একটা দলগত ব্যাপার। এখানে ডাক্তার হয়তো নেতৃত্ব দিবে, ডাক্তার সব কাজ করতে পারবে না। এখন যেটা হচ্ছে, নার্সের অবর্তমানে ডাক্তার নার্সের কাজ করছে, এবং ডাক্তার নার্সের কাজ করাটা যে কোনো সেন্সে আপনার কস্ট ইফেক্টিভ না, অনার্ডও না। তো স্বাস্থ্যের এই যে জনশক্তি যা আছে আমাদের, এটার একটু পরিকল্পিতভাবে উন্নয়ন দরকার আছে।